আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখার কি আছে? মাঝে মাঝে মনে হয় আমি শিরিনকে সব কথা জানিয়ে দিই। পাগলামো করো না। আমি চাই না আমি যে কষ্টটা পেয়েছি শিরিন সেই কষ্টটা পাক। বস, কোনো ঝামেলা থাকলে খোলাসা করে কইয়া ফেলান, ফিনিশ করে দিই। ফিনিশ করতে হবে, কিন্তু এখনই না, কয়েকটা দিন সময় আমার দরকার। কর্মচারী হন, তোর বাপে শুনলে রাগ করবে। তোর বাপে জিন্দেগিতে কোনোদিন কখনোই কর্মচারী থেকে দোকান থেকে আয় নাই। আপনি একটা মিনিট দাঁড়ান ভাইজান, এগুলো কথা ছিল, পরে শুনবো। সাদিয়া করে যা চট করে ডেকে নিয়ে আয়। বলবি রিক্সা দাঁড় করে রেখেছি। সাদিয়া, সাদিয়া, আয় সাদিয়া, কোথায় গেলি? সাদিয়া, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? দেখ আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। সাদিয়া দুপুর থেকে গোলগোল করছিল ঘুরতে যাবে বলে। আমি কাজ তাড়াতাড়ি শেষ করে চলে এলাম, ওর কোনো পাত্তাই নেই। তোমার এই মেয়ে সাজগোজ করতে বসলে 1 ঘন্টা সময় লাগে। খুঁজে পাচ্ছি না, কোথাও নেই। হ্যাঁ, আমরা তো ঘরে দেখলাম, ছাদেও খুঁজছি। আমার মনে হয় মনির ভাইয়ের লোকেই গেছে। কে? মনির ভাইটা আবার কে? সাদিয়া খালার ফ্রেন্ড, একটু আগেই দুজনে আইছে। তুই এনে বয়ে বয়ে গল্প করতেছিল। যা চট করে ছেড়ে ছেড়ে যা। সাদিয়া, সাদিয়া তো আপনার থেকে কোনো হলে যায় না। দেখো আছে কোথাও, পুরো দিনটাই মাটি করলাম। কি দেখছিস এসব তুই? এটা কি হলো?
কার্টুনে দেখা জিনিস হলো একটু পরে দেখলেও তো হয় না পাঁচি না। চুপ। এমনি কত সময় নষ্ট করবি? তিথি একদম ঘ্যান ঘ্যান করবি না। 5 মিনিট পর কার্টুন দেখছিস। তিথি মেজাজ কিন্তু এমনি খারাপ আছে, তুই উপরে গিয়ে দেখ। বোমা, আবার বাবা, বোমা, শুনো শুনো শুনো, কি হলো? সাদিয়ার কাছে কেন আইছিল? ওই যে যে ছেলেটা সাদিয়ার ছবি তুলেছিল। ও তো সাদিয়া কি হেলাকে বাইরে গেছে নি? না তো। একটা ফোন করে দেখো তো, তোমার কাছে ফোন নাম্বার আছে নি? আম্মা আমার কাছে তো নেই, সাদিয়ার ঘরে দেখি। দেখো দেখো দেখো, জলদি করো। কি মুসিবত! তোমার মেয়ে কি লিখেছে জানেন? ওর বন্ধুদের সাথে তোতনের ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছিল। লিখেছে, মা এত গল্প করলাম, ঘুরলাম, এত কাছে ছিলাম, তবু আমার ভাইটিকে বলতে পারলাম না আমি কে। তোতন নাকি বাড়ির গল্প করেছে, তিথির কথা, তোমার কথা। লিখেছে তোতনকে কিছুতেই ওর বাবার কথা বলতে পারবে না। হ্যালো হ্যালো, কে? মুনির? সাদিয়া কি তোমার ওখানে গিয়েছে? না তো। আচ্ছা, ও কোথায় যেতে পারে জানো? না তো, কি হয়েছে? সাদিয়া তো বাড়িতে নেই, আর ও তো আমাদের কখনো কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোয় না। ও মাই গড! কি হয়েছে? ভাবি, আমার মনে হয় সাদিয়া রাগটাগ করেছে। রাগ করবে কেন? না ভাবি, আমি আর সাদিয়া বসে গল্প করছিলাম, তারপর ইমরান ভাই এসে সাদিয়াকে কি নিয়ে জানি বকলো। তারপর কি? তারপর সাদিয়াকে চড় মারলো। কি আবল তাবল বলছো? ইমরান সাদিয়াকে চড় মারতে যাবে কেন? না মানে ভাবি, আমি কি সাদিয়ার বান্ধবীদের বাসায় খোঁজ নিয়ে দেখবো? হ্যাঁ দেখো না ভাই, একটু চেষ্টা করে দেখো না। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আমার যত যন্ত্রণা, কোনো কাজ কাম নাইছে, সারাদিন শুধু হন্ডা লয়ে টোটো করে ঘুরে বেড়াবো আর বাড়িতে কাইতালি করবো। হাউ কাজ কাম। তারপর আগেই বলেছিলাম না, এ বাড়িতে কোনো প্রাগৈতিহাসিক জীব থাকতে পারে না। বাঁচিব না তো? না না, একজন ভদ্রলোক কখনো একজন ভদ্র মেয়ের গায়ে হাত তুলতে পারে না। আচ্ছা ভাবি, কি করব? সাদিয়া যেসব জায়গায় যেতে পারে সব জায়গায় তো ফোন করলাম। আম্মা, আপনি ঘাবড়ায়েন না। রোহান শোন, তুই ওই হাসপাতালগুলোতে ফোন কর, পত্রিকা অফিসে ফোন করবি, আর থানাগুলোতে। এক একজন সব ঝামেলা করে আসবে, আর সেগুলো পোহাতে হবে আমাকে। বাট তুই এখানে বসে আছিস কেন? যা ফ্রিজ থেকে ম্যাঙ্গো জুস নিয়ে আয়। তুই খাবি না? থাক,
এই তুই যা। ওই তোর বাপরে খবর দেওয়ার দরকার। শোন, আমার শ্বশুরকেও ফোন কর। ইয়ে ভাবি, ভাইজানকে একটা খবর দেওয়া হয়েছে? অফিসে ফোন করেছিলাম তো, ইকবাল অফিসে নেই। এই জন্য তো বলেছি ভাইজানের একটা মোবাইল ফোন নেওয়া উচিত, তাহলে যোগাযোগ করা যেত। হ্যালো। হ্যালো আব্বা, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? খুব জরুরি। কেলা, বাড়িতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না তেমন কিছু না, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, আমি এখনই আসতেছি। জি হ্যাঁ ওসি সাহেব, হ্যাঁ 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 আমাদের সবার ছোট। বয়স কত ছিল? সাদিয়ার বয়স কত ছিল? 21। কত? 21। 21? দেখতে দেখতে খুব সুন্দর। ও কি পড়েছিল? সাদিয়া কি পড়েছিল? মনির ভাইয়ের লগে যখন কথা কইতেছিল তখন তো কামিজ পরা ছিল, বাইরের সময় দেখি নাই। ও সম্ভবত সালোয়ার কামিজ। জি হ্যাঁ, একটু দেখবেন কাইন্ডলি। বাড়ির সবাই আমরা খুব টেনশনে আছি, আমাদের সবার ছোট তো। জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইমরান এখনো আইতেছে না কেলা, আমার তো বহুত পেরেশানি লাগতেছে। ও এসে কি করবে? থামো তো আম্মা, আমি বোধহয় বুঝতে পারছি ইমরান কেন এমন করেছে। সাদিয়া আজ দুপুরে বাদল ভাইয়ের হোটেলে গিয়েছিল। শোনো বটু ভাই, তাহলে আমি যাই গা। বলবি না? না বলবো না, যাই গা। ও সাবধানে যাইস, সাবধানে মাইন্ড নাইকা। আব্বাজান, এগুলো রহস্য হয়েছে। কি হয়েছে? আজ বিকেল থেকে কতগুলি মাস্তান পোলা পায় হুন্ডালি আমগো গেটের সামনে দিয়ে গেলে আইতাছে আর যাইতাছে। বিষয়টা কেমন যেন রহস্য মনে হইতাছে। আমার মনে হয় সাদিয়াকে কেউ কিডন্যাপ করেছে, এখন টাকা নেওয়ার জন্য মাস্তান পাঠিয়েছে। কি সব আবল তাবল কথা বলছো, চুপ করো তো। আপনি বসেন, আমি দেখছি। না না না, কারোর যাওয়ার কাম নাই। কি থেকে কি হয়ে যায়? বাবা বাবা বই পড়। এক কাম করো, যাও গেটে ভালো করে তালা মারে রাখো।
ভাবি ফোন। হ্যালো, কে মুনির? কোনো খোঁজ পেলে? ও আচ্ছা, হ্যাঁ। আব্বা, আমাদের মনে হয় থানায় একটা জিডি করা উচিত। না বৌমা, অহংকার বাইরে যাওয়া ঠিক হইব না। রাত কটা বাজে? গেট গুলো তো বন্ধ করে রাখছি কেন? কি হচ্ছে আম্মা? আপনার সব এখানে কেন? আব্বা, সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা ইমরান, যেখান থেকে পারোস আমার মেয়েরে খুঁজে এনে দে। আচ্ছা 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 আম্মা, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না, তুই তো এখন কিছুই বুঝবি না। সাদিয়ার কিছু হলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। বাবা যা। মোটু ভাই, কিছে তোমার এনে সাদিয়া আছে নাকি? এত রাইতে সাদিয়া করতে গাইব কিছে? সাদিয়ারে কোনো খুঁজে পাওয়া যাইতেছে না। তোমার এনে আইছে শুনে সাদিয়ারে মার দিয়েছিলাম, আর বাদে সাদিয়া রাগ করে কুজানে চলে গেছে। তোরে এত করে কই মাথা ঠান্ডা রাখ, সবসময় রাখ দাও না। খারাপ বেঁচে ছিল ব্যাপারটা। ল আমার লাগে ল, দেখি খুঁজে দেখি আয়। আব্বা, ওরা আবার আইতেছে। এক কাজ করো, তোমরা ভিতরে যাও, আমি দেখছি। রোহান, আমার ঝামেলা বাড়াইছ না। লও ব্যাগটা ভিতরে লও, থানায় ফোন করে রাখবো। পাঁচ ৫ নম্বর বাড়ি। আসরের রক্ত থেকে কিছু পোলাপান বাইক চারপাশে ঘোরাফেরা করতে চায়। জি না, অন্তরে কিছু করে নাই কে, মগর আমি একটু হুঁশিয়ার থাকবা চাই। জি আচ্ছা আচ্ছা জি। হ্যালো,
আমি থানা থেকে ডিউটি অফিসার বলছি। আপনাদের একবার থানায় আসতে হবে। থানায়? কি ব্যাপার বলুন তো? আমরা ঠিক নিশ্চিত নই, তবে আপনারা আপনার বোনের যে বর্ণনা দিয়েছেন এরকম একটা মেয়ের খোঁজ আমরা পেয়েছি। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? কি হয়েছে সাদিয়া? সাদিয়া কিনা ঠিক জানি না, তবে আপনারা এসে আইডেন্টিফাই করুন। ইটস এ কেস অফ সুইসাইড। সুইসাইড?